সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তার উপজেলায় ক্ষীরার চাষ দিন দিন বাড়ছে। কম সময়ে অধিক মুনাফা হওয়ায় এই অঞ্চলের কৃষকেরা ক্ষীরা চাষের দিকে ঝুঁকেছেন। এখন ক্ষীরার মান ভালো হওয়ায় তা শুধু স্থানীয় বাজারেই নয়, বরং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকেরা মাঠে ক্ষীরা তোলায় ব্যস্ত হয়ে পড়েন। বস্তায় ভরে ওজন মাপার পর তা স্থানীয় হাটে পাঠানো হয়। মৌসুমের শুরুতে কিছুটা দাম কম পাওয়া গেলেও ফলনের মান এবং পরিমাণ ভালো হওয়ায় কৃষকেরা সন্তুষ্ট। এক কৃষক জানালেন, এবছর আবহাওয়া একেবারে অনুকূলে ছিল, ফলে ফলন প্রচুর হয়েছে। তার ভাষায়, এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ফলনও খুব প্রচুর। আমাদের দেশের ক্ষীরা খুবই সুস্বাদু। ক্ষীরা চাহিদা বেশি হওয়ায় স্থানীয় বাজারগুলো জমজমাট। পাইকারেরা শুধু সিরাজগঞ্জ নয়, বগুড়া, ঢাকা, রাজশাহী এমনকি খুলনা থেকেও আসছেন। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে উল্লাপাড়া ও তারা উপজেলার যথাক্রমে 465 হেক্টর জমিতে শসা এবং 421 হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হচ্ছে। এই অঞ্চলের মাটির উর্বরতা এবং জলবায়ু ক্ষীরা উৎপাদনে বড় ভূমিকা রাখে। এখানকার ক্ষীরার স্বাদ এবং মান দেশের অন্যান্য এলাকার চেয়ে অনেক আলাদা, তাই বাজারে এর চাহিদা অনেক বেশি। অনেক মৌসুমী ব্যবসায়ী অস্থায়ী বাজার গড়ে তুলেছেন এবং সেখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ক্ষীরা সরবরাহ করছেন। কৃষকদের এই উদ্যোগ শুধু তাদের পরিবারের জন্য সচ্ছলতা আনছে না, পাশাপাশি স্থানীয় পর্যায়ে কাজের সুযোগও বাড়াচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের মতে, ক্ষীরা চাষে লাভজনক ফলাফলের কারণে দিন দিন এই আবাদ বাড়ছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তার উপজেলার ক্ষীরার চাষ শুধু স্থানীয় অর্থনীতিতেই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। কৃষকদের শ্রম ও সরকারি সহযোগিতা থাকলে ভবিষ্যতে এখন থেকেই আরও বেশি পরিমাণে ক্ষীরা উৎপাদন হবে। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ বার্তা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের জুম বাংলা ইউটিউব চ্যানেল। এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন, যেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর এবং সচেতনতার বার্তা আপনাদের জন্য শেয়ার করা হয়। ধন্যবাদ।